তাজা রুই মাছ দেখে মাছওয়ালার নিকট থেকে কিনে নিলাম। অবশ্য বিলেরও নয়, ফিশারিরও নয়। বিলের আর ফিশারির মাছ আমি খেতে পারি না, কীরকম যেন গন্ধ গন্ধ করে, ভালো লাগে না। বলল তো নদীর রুই মাছ, তাই কিনে নেওয়া হলো। প্রচণ্ড গরম পড়েছে। গত রাত্রে তো কারেন্টই ছিল না। ইনভার্টার রাত 2:30-3টায় শেষ হয়ে যায়। গরমের জ্বালায় আমি তো অস্থির হয়ে পড়েছিলাম। ভাবছিলাম জানালাটা খুলে দিই, পরে আর খুললাম না, সাপের ভয়ে। যদি সাপ এসে যায়। অথচ গরমে হাঁসফাঁস করতে করতেও ঘুমোতে পারিনি। ঝড় নেই, বৃষ্টি নেই, তবুও কেন যে কারেন্ট কেটে দিয়েছিল কারেন্টের অফিস। অবশ্য কারেন্ট চলে আসে। তারপর একটু ঘুমাই, কিন্তু বেশ বেলা বেড়ে যায় ঘুম থেকে ওঠার পর। কি আর করব, গরমের যন্ত্রণা তো সহ্য করতেই হবে। কারেন্ট না থাকলে, ইনভার্টার চলে গেলে যে কি সমস্যা হয়। এই ভেন্ডিগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানের ভেন্ডি। ভেন্ডি ভাজা করব, মাছ ভাজা করব। এখানে ভিজিয়ে রেখেছি ভাঙ্গা চানা, অর্থাৎ ছোলার ডাল করব। তাহলেই আমার দুপুরবেলার রান্নাটা হয়ে যাবে। বাইরেটা কীরকম গনগনে রোদ্দুরে তপ্ত হয়ে রয়েছে। রান্নাবান্না আমার দুপুরবেলা শেষ হয়ে গেছে। এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য খাবার বেড়ে রেখেছি, নামাজ পড়ে খাবেন। এখানে ভাত, ছোলার ডাল, আচার, ভেন্ডি ভাজা, মাছ ভাজা। হাত ধোবার বাটি আর জলের বোতল, ব্যাস। আর এই দেখুন, এই থালাগুলোর হাল বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আমি 4টা থাল আনিয়েছিলাম অনলাইন থেকে। এই দেখুন, এটার তো জং ধরে গেছে, কিন্তু একটা থালা নেই। আর হাজব্যান্ড 2024 হজ করতে তখন একখানা সেখানে রেখে এসেছেন। এই যে আমাকে বলেছেন নিয়ে যাবেন উমরায়। বলেছেন তুমি বড় হজে পারবে না, কারণ যেখানে কাঙ্কন মারা হয়, জায়গাটার নাম আপাতত আমি ভুলে গেছি। সেখানে খুব গাদাগাদি ভিড় থাকে। 3 দিন তো আমরা ওনার খবরই পাইনি। অবশেষে আমার ছেলে বড় মসজিদের ইমামকে বলল, আমার মা বলেছেন কুরআন খতম করাবেন। তখন তিনি সন্ধ্যাবেলা এসেছিলেন আরও 5 জন মেসাবকে নিয়ে। তারপর দোয়া দরুদ করেছেন। পরদিন না, 3 দিন পর মক্কায় ফিরে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। এবার দেখি এই থালাগুলোর হাল ফেরাতে পারি কিনা। কিছুটা হলেও আমি হাল ফিরিয়ে এনেছি। এবার আমি গোসল করব, শাওয়ারের ধারায় ভিজবো আর ভিজবো।